পুকুরে লবণ প্রয়োগ করব, বিশেষ করে শীতকালীন সময়ে পুকুরে লবণ প্রয়োগ করতে হয় কেন, বা পুকুরে লবণ প্রয়োগ করলে কি কি সুবিধা পাওয়া যায়। অনেকে বলে থাকেন ভাই লবণ প্রয়োগ করলে নাকি মাছের গ্রোথ থেমে যায়। এটা ভুল কথা। লবণ প্রয়োগ করলে মাছের গ্রোথ কমে না। লবণ প্রয়োগ করলে আপনি মাছ চাষে বেশ কিছু সুবিধা পাবেন, কোনো ক্ষতি হবে না। আমি বলবো আপনাকে মাছ চাষে লবণ আপনাকে প্রয়োগ করতে হবে। এখন বিশেষ করে শীতকালীন সময় আপনি লবণ কেন প্রয়োগ করবেন এবং কি লবণ প্রয়োগ করলে কি কি সুবিধা পাবেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ আপনার পুকুরে লবণ প্রয়োগ করাটা বাধ্যতামূলক। আপনার পুকুরে মাছ আছে, আপনাকে লবণ প্রয়োগ করতে হবে। এখন এই যে লবণ প্রয়োগ করবেন, কোন ধরনের লবণ প্রয়োগ করবেন? আপনি অবশ্যই মোটা দানার লবণ প্রয়োগ করবেন, যেটা আপনি সস্তায় পাইতেছেন সেই লবণটা আপনি প্রয়োগ করবেন। শীতকালীন সময়ে পুকুরে কি ঘটনা ঘটে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। শীতকালীন সময়ে প্রথমে পুকুরের পানির তাপমাত্রা কম থাকে, অন্যদিকে পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। অর্থাৎ পুকুরের পানিতে ডিজলভ অক্সিজেন থাকে, ডিও যেটা বলা হয়, সেই অক্সিজেন লেভেলটা কমে যায়। পাশাপাশি কি হয়, পুকুরে গ্যাস তৈরি হয়, খাদ্য নষ্ট হইতেছে, এগুলো কি পুকুরে তলদেশে পৌঁছাতেছে এবং কি পানি দূষিত হয়ে যায়। অর্থাৎ পুকুরে পানি কালো হয়ে যায়, অনেকের পুকুরে পানি ঘোলা হয়ে যায়, নানাবিধ সমস্যা তৈরি হয়। পাশাপাশি কি হয়, মাছের রোগ ব্যাধি বেড়ে যায়। এই যে সমস্যাগুলো শীতকালীন সময় হইতেছে, এইসব সমস্যার সমাধান আপনার দরকার না। এইসব সমস্যার সমাধানের জন্য আপনি কি করবেন, অবশ্যই আপনি লবণ প্রয়োগ করবেন। এখন পুকুরে মাছ আছে, এই সময় আপনি লবণ প্রয়োগ করবেন। কিভাবে লবণ প্রয়োগ করবেন, কতটুকু লবণ প্রয়োগ করবেন? পুকুরে মাছ থাকা অবস্থায় আপনি কি করবেন, প্রতি শতাংশে 250 গ্রাম করে লবণ প্রয়োগ করবেন। এই লবণ আপনি ছিটায় ব্যবহার করতে পারেন অথবা আপনি পানিতে গুলাই নিয়েও ব্যবহার করতে পারেন। যদি লবণের দানা বেশি বড় হয় সেক্ষেত্রে গুলাই নিয়ে ব্যবহার করাটা সবচেয়ে ভালো। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন, এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। এখন আসেন যে লবণটা আপনি ব্যবহার করবো, সেক্ষেত্রে লবণের ভূমিকা কি, বা লবণ ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়। লবণ প্রয়োগ করলে সবচেয়ে বড় যে সুবিধা পাওয়া যায় সেটা কি, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। অর্থাৎ মাছের রোগ ব্যাধি হইতে বাধা দেয়। আমাদের দেশে বেশিরভাগ খামারি মাছ চাষের লোকসানে পড়েন, কারণ কি মাছের রোগ ব্যাধি হয়। এই রোগ ব্যাধি ঠেকানোর জন্য আপনি যদি প্রতি মাসে একবার করে লবণ প্রয়োগ করতেন তাহলে কিন্তু রোগ ব্যাধিটা কম হইতো। তার মানে বোঝা যাচ্ছে লবণ প্রয়োগ করলে কোনো ক্ষতি নাই, উল্টা আরো লাভ হইতেছে, রোগ ব্যাধি কম হইতেছে। দ্বিতীয় যে জিনিসটা হয় সেটা কি, পুকুরে ছত্রাক পরজীবী এগুলো বসবাস করে, সেগুলোকে মেরে ফেলে। অর্থাৎ বিভিন্ন ধরনের জার্ম থাকে, সেগুলোকে মেরে ফেলার জন্য লবণ বিশেষ ভূমিকা পালন করে থাকে। তৃতীয় যে জিনিসটা হয় সেটা কি, পানির গুণগত মান ঠিক রাখে। অর্থাৎ মাছ চাষ যখন করতেছেন সেটা আবদ্ধ জায়গার ভিতর মাছ চাষ হইতেছে, সেই আবদ্ধ জায়গার পানিটা অবশ্যই গুণগত মান যাতে ঠিক থাকে সেই জন্য লবণের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। তা আমি বলবো আপনাকে প্রতি মাসে লবণ একবার করে হলেও ব্যবহার করা উচিত। 4 নাম্বার সেটা কি, মাছের স্ট্রেস কমায়। অর্থাৎ মাছ দুর্বল হয়ে গেছে বা মাছ আপনি দূরের থেকে পরিবহন করে নিয়ে আসছেন, মাছ ছাড়ছেন, তারপর দেখা যায় কি আপনি স্যালাইন ব্যবহার করতেছেন। আসলে স্যালাইন ব্যবহার না করে আপনি কি করতে পারেন, শতাংশে আপনি 150 থেকে 200 গ্রাম লবণ ছিটিয়ে দিতেন, দেখতেন একই কাজ হইতেছে। তার মানে কি, লবণ মাছের স্ট্রেস কমায়, মাছের শরীরে দ্রুত সময় ইলেকট্রোলাইট দেয়, দ্রুত সময় মাছ সুস্থ সবল হয়ে ওঠে। অনেক সময় দেখা যায় পুকুরে মাছ খায়, মাছ ভাসতেছে, এই সময় যদি আপনি শতাংশে 150 গ্রাম করে লবণ ছিটিয়ে দেন, দেখবেন কি 15 মিনিটের ভিতরে মাছ স্বাভাবিক হয়ে যেতেছে। কারণ কি, এখানে মাছের যে স্ট্রেস ছিল সেই স্ট্রেস কমানোর জন্য লবণের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এর পাশাপাশি মাছের রোগ হয়েছে, সেই রোগের চিকিৎসাও কিন্তু আমরা কি করে থাকি, লবণ ব্যবহার করে থাকি। আমরা বিকেসি ব্যবহার করি, এই বিকেসির সাথে আমরা লবণ দিয়ে থাকি, শতাংশে 200 গ্রাম থেকে 300 গ্রাম লবণ ব্যবহার করি। অর্থাৎ যখন আমাদের মাছ রোগাক্রান্ত হয়েছে এই সময় আমরা বিকেসি দিয়েছি, এর সাথে আমরা লবণ প্রয়োগ করলে বিকেসির কাজটা ভালো হয় বা বিকেসিটা দ্রুত সময় কাজ করে। তো আমরা এই সময় কিন্তু লবণ প্রয়োগ করতেছি। তার মানে লবণ প্রয়োগ করলে গ্রোথ থেমে যাবে, লবণ প্রয়োগ করলে পুকুরে সমস্যা হবে, লবণ প্রয়োগ করলে মাছ খাবার খাওয়া বন্ধ করবে, এইটা ভুল ধারণা। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের অবশ্যই প্রতি মাসে একবার করে চুন, লবণ এবং কি প্রোবায়োটিক ব্যবহার করা খুব জরুরি। তো আমি বলবো আপনাকে, আপনি যে কোনো মাছ চাষ করতেছেন, মাছ চাষে অবশ্যই আপনি লবণ প্রয়োগ করেন, এই জিনিসটা আপনার অনেক উপকার করবে। তো আশা করি বুঝতে পারছেন। আমাদের এরকম কিন্তু অসংখ্য এসে তেলাপিয়া খামারে আছেন যাদেরকে আমরা কিন্তু গাইডলাইন বই দিতে আছি। এই গাইডলাইন বইতেও কিন্তু চুন, লবণ, প্রোবায়োটিক কিভাবে ব্যবহার করতে হয়, কতটুকু ব্যবহার করতে হবে, এমনকি কতদিন পরে ব্যবহার করবেন, পানির অবস্থা বিবেচনা করে কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু দেওয়া থাকে। এইসব কারণে কিন্তু আমাদের এসে তেলাপিয়া খামারের কিন্তু লাভবান বেশি হইতেছেন। তো আমি বলবো আপনাকে, আপনিও এসে তেলাপিয়া চাষ করতে পারেন, অথবা আপনি যদি অন্য কোনো মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমাদের সহায়তা নিয়ে মাছ চাষ করতে পারেন। অর্থাৎ মাছ চাষটা সহজ হোক, মাছ চাষ করে আমরা লাভবান হই, এটি আমাদের মেইন টার্গেট থাকে। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপিয়ার পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে,
ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। তো আমি আপনাকে বলবো আপনি প্রতি মাসে মাসিক ডোজ হিসেবে লবণের ব্যবহারটা প্রতি মাসে করেন। ইনশাআল্লাহ আশা করবো মাছের রোগ ব্যাধি কমবে এবং মাছের গ্রোথ ভালো পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।